আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা মহান রবের দরবারে, যার অশেষ মেহেরবানিতে আজ পবিত্র জুমার দিন পৃথিবীর সমস্ত ব্যস্ততাকে পেছনে ফেলে একমুখী হয়ে একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য তার ঘর মসজিদে আসতে পেরেছে। এজন্য সকলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক মানবতার মহান মুক্তির মহান শিক্ষক আমাদের প্রিয় নেতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত জুমায় আলোচনা করতেছিলাম সূরা আল মাইদা। এই সূরার 90 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত হয়েছে, আলোচনা হয়েছে। তো 90 শুরু হয়েছিল, শেষ হয়নি। আজ শেষ হবে ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়া আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে ইমানদারগণ, নিশ্চয় এই খমর অর্থাৎ মদ, জুয়া, আনসব, আনসব মানে হচ্ছে পূজার বেদিমল, আজলাম ভাগ্য নির্ণায়ক তীর, এই জিনিসগুলা রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হচ্ছে শয়তানের কাজ। এই সবগুলো হলো শয়তানি কাজ। এখন শয়তানি কাজ বললে সেটাকে তো আর ভালো বলার কোনো আছে? এটা কি পুণ্যের কাজ? যে কাজটা শয়তানের কাজ, এটা কি পুণ্যের কাজ, সওয়াবের কাজ? না। তার মানে এই কাজটা পাপের কাজ। অনেকে আবার বলে যে আল্লাহ তো এখানে বলেনি যেটা পাপের কাজ, কিন্তু আল্লাহ বলছে শয়তানের কাজ। মানুষের মানে শয়তানি করার ইচ্ছা থাকলে ও তো শয়তানকে সাপোর্ট করবে না। হ্যাঁ, এই জন্য আল্লাহ বলছেন যে এগুলো শয়তানি কাজ। তাহলে শয়তানি কাজ কি কি? গত সপ্তাহে আমি শুধু খমর সম্পর্কে বলছিলাম। খমর মানে যা মানুষের বিবেককে আচ্ছন্ন করে ফেলে, বিবেক নষ্ট করে দেয়। এই বিবেক নষ্টকারী যত জিনিস আছে সব খমরের অন্তর্ভুক্ত, হোক সেটা মদ, বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, আফিম, হেরোইন, গাঁজা, যাই হোক না কেন, যাহা খাইলে মানুষের বিবেক ঠিক মতন কাজ করে না, তাহাই হলো খমর। এরপরে আল্লাহ বলছেন ওয়াল মাইসিরু, মাইসির জুয়া। এখন জুয়া নিয়ে বলবো, জুয়া তো বহু ভাবে জুয়া খেলা হয়। বাংলাদেশের বহু মানুষ জুয়া খেলা ফকির হয়ে গেল। বহু মানুষ জুয়া খেলার বিভিন্ন ধরন আছে। তো বর্তমানে যেটা চলতেছে এটা নিয়ে দুটা উদাহরণ দিই। বলতে গেলে তো রাত পাওয়া যাবে, কিন্তু এত বলার তো সুযোগ নাই। দুটা বলবো। পৃথিবীর সবচেয়ে বড় বড় জুয়া যেখানে হয় তার মধ্যে একটা হচ্ছে ফুটবল খেলা, আর একটা হচ্ছে ক্রিকেট খেলা। তো আমরা এখন জানি না যে ফুটবলে কিরকম ভাবে জুয়া হয় আর ক্রিকেটে কিরকম ভাবে জুয়া হয়। এই এলাকাতে হয় কিনা আমি জানি না, কারণ ফুটবল খেলা আমি দেখবার যাই না, ক্রিকেট খেলাও দেখবার যায় না। আমি খেলা দেখতে যাই না, যেহেতু শয়তানের কাজ। এই শয়তানি কাজ, এটা দূরে থাকা লাগবে। তো যতদূর আমি জানি আমাদের ভিতরে কিছু ঘটেছে, ভালো মানুষের ভিতরে কিছু ঘটেছে, জুয়ার কারণে নষ্ট হয়ে গেছে। ক্রিকেটে জুয়া হয় এইভাবে, দুই বন্ধু মিলে ক্রিকেট খেলা দেখতেছে। ক্রিকেট খেলা দেখতে যা বল করবে, বল করার সময় এক বন্ধু বাজি ধরতেছে আর এক বন্ধুর সাথে, জুয়া, এই বলে ছক্কা হবে, আর আরেকজন বলছে না ছক্কা হবে না, ছক্কা হলে 500 টাকা দেবো, আর ছক্কা না দিলে, না হলে 500 টাকা দেবো। কি এটা? জুয়া। তাহলে ছক্কা হলে পারে এ দিবে, আর ছক্কা না হলে ওই দিবে। এইভাবে যতক্ষণ খেলা চলে ততক্ষণ এইভাবে যদি থাকে, এই বলে আউট হবে, আউট হলে 500 টাকা, না হলে 500। ঠিক আছে না? এভাবে জুয়া চলতেছে। এটা ক্রিকেটের জুয়া বললাম। এখন ফুটবল, ফুটবলের জুয়া আরো বেশি। এই যে এখন চলছে না, ব্রাজিল, আর্জেন্টিনা, মরক্কো, ইরান, আমেরিকা, ক্রোয়েশিয়া, বিভিন্ন দেশ খেলছে। ওরা তো খেলছে, আর আমার বাংলাদেশে বসে বসে যারা টিভির সামনে দেখছে, তারা খেলা শুরুর আগেই জয়া শুরু। আজকে ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা মনে করেন, এখন জয়া শুরু হয়ে গেল, আজকে ব্রাজিল জিতবেই। আর আর্জেন্টিনার সাপোর্টার বলছে না, ব্রাজিল জিতবে না, আর্জেন্টিনাই জিতবে। হয়ে যাক বেট, হয়ে গেল। যদি ব্রাজিল জিতে তাহলে আমি তোকে 1 লাখ টাকা দেবো। ওইও বলতেছে যদি আর্জেন্টিনা জিতে তাহলে আমি তোকে 1 লাখ টাকা দেবো। চললো।
শুরু হয়ে গেল, 2-4 জন সাক্ষী রাখলো, দুজন বসে খেলা দেখতেছে। ব্রাজিল আর আর্জেন্টিনা খেলতেছে আর এরা খেলা দেখতেছে। মনে করেন ব্রাজিল জিতে গেল, তাহলে যে ব্রাজিলের পক্ষ নিয়েছিল সে 1 লাখ টাকা পেয়ে গেল, আর যে আর্জেন্টিনার পক্ষ নিয়েছিল তাকে 1 লাখ টাকা দেওয়া লাগলো। ঠিক না? এভাবে চলে জুয়া খেলা। আর প্রতিদিন ঘরে ঘরে যেটা চলে সেটা হলো তাসের জুয়া, তাই না? তাস খেলা জুয়া খেলা না? তাস খেলা জুয়া খেলা, 3 তাস খেলো রে, তাই না? চলছে, আমাদের গ্রামে হয়েছে। এখন তাস খেলে কিনা আমি তো দেখতে পাই না। আগে তাস খেলা খুব দেখা যেত, মানুষের তখন খুব কাজ কম ছিল। লুডো, লুডো খেলাতেও জুয়া, এবার ছক্কা পড়বে, তাই না? এবার সাপের মুখে যে নিচে আসবে, এবার মই ধরে উপরে উঠে যাবে, হয় না? জুয়া। এই জুয়া খেলা আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট নিষেধ, বুঝতে পারলেন তো? আল্লাহ কি বললো? এবার শয়তানের কাজ, চলছে না? হ্যাঁ। এইভাবে পৃথিবীতে যত খেলা আছে সব খেলার মধ্যেই জুয়া আছে। দাবা খেলা সম্পর্কে তো আল্লাহ রাসূল হাদিস দিয়েছেন। আল্লাহ রাসূলের সময় দাবা খেলা ছিল, কিন্তু দাবা খেলা বহু পুরাতন খেলা। তাদেরকে বলা হয় শতরঞ্জ, মানে সাহিত্যিক ভাষায় বলে শতরঞ্জ। হাদিসে বলা আছে যে শতরঞ্জে হাত দিল, মানে দাবার গুটিতে হাত দিল, সে শুয়োরের রক্ত দেয়া নিজের হাতকে রঞ্জিত করল। শুয়োর হালাল না হারাম? হারাম। এইভাবে বহু কথা বলা আছে জুয়া সম্পর্কে। আমরা জুয়ার আশপাশে যাব না। গত সপ্তাহে বলছি যত ধরনের মদ, বিড়ি, তামাক, জর্দা এগুলোর আশপাশে যাব না, কিন্তু সমস্যা তো ওখানেই। এখন যাব না বললে আমাকে সরে আসা লাগবে, যারা খায় তারাই তো বেশি, তাই না? হ্যাঁ। এই জুয়া খেলার প্লেয়ারও বেশি। বাংলাদেশে এখন দেখবেন লোকজন জমি বিক্রি করে ব্রাজিলের পতাকা বানাচ্ছে, আর্জেন্টিনার পতাকা বানাচ্ছে, তাই না? আহ, এই যে ব্রাজিলের পতাকা বানালো বা আর্জেন্টিনার পতাকা বানালো, ওর জাহান নামে যাওয়ার জন্য আমি মনে করি আর কোনো আমল দরকার নাই, ওটাই যথেষ্ট। আর কোনো আমল লাগবে না। যে জমি বিক্রি করে ব্রাজিলের পতাকা বানাইছে বা আর্জেন্টিনার পতাকা বানাইছে, ওর জাহান নামে যাওয়ার জন্য আর কোনো উপকরণ লাগবে না। সে কি করছে? বাপের দেওয়া জমিন ওই বিক্রি করেছে। কত বড় অন্যায় কাজ! বিনা কারণে ওই ব্রাজিলের সাপোর্ট করে, ওই ইহুদি মুশরিক নাসারাদের সাপোর্ট করে সে জমি বিক্রি করে পতাকা বানাচ্ছে। ওর ইমান আছে? ইমান আগেই নষ্ট হয়ে গেছে। ইমানদার কখনো এই ধরনের কাজ করতে পারে না। ইমানদারের দ্বারা এই ধরনের কাজ শোভা পায় না। যদি করে থাকে তাহলে তওবা করতে হবে, তওবা করে ফিরে আসতে হবে। যদি তওবা করে ফিরে না আসে তাহলে অবস্থা খারাপ আছে। এরপরে জুয়ার পরে বলছেন ওয়ালাংসব, নসব, পূজার বেদিমূল, যেখানে শিরক হবে, পূজা করা হবে। পূজার বেদিমূল ঠাকরান বানায় না? ঠাকরান আমরা ছোটবেলায় অনেক দেখছি, জিতেন ডাক্তারের বাড়িতে ঠাকরান দেখবার গেছি না? দৌড়ে দৌড়ে গেছি। আজকে হাত হলো, কালকে পা হলো, এরা আজকে রং করছে, শাড়ি পরাছে। আমিও দেখছি ছোটবেলায়। ছোটবেলায় তো দৌড়ে দৌড়ে গেছি, যেহেতু আমাদের গ্রামে হিন্দুদের সাথে মেলামেশার একটা স্কোপ আছে। এই যে ওখানে দেখবেন সুন্দর করে আগে একটা উঁচু জায়গা তৈরি করে, এটাকে বলা হয় বেদিমূল। ওটা বোঝানোর জন্য আমি বলছি। ওই ঠাকরান কিন্তু একদম মাটি লেভেলে রাখে না, ওই ঠাকরান রাখার জন্য উঁচু একটা জায়গা তৈরি করে। এই জায়গাকে বলা হয় আনসব, মানে বেদিমূল। ওই মূলের উপরে রাখা হয় ওই বেদি, ওই বেদি তৈরি করে। ঠাকরান তো মেলা দূরের ঘটনা, আল্লাহ ওই বেদিমূলকেই বলছে বেদিমূলই সমস্যা, বেদিমূলই তৈরি করে না। মানে জেনা করা তো বহু দূরের ঘটনা, বেটি ছেলের দিকে তাকাইছি না, ঠিক না? ইসলাম বিধান এরকম না, মানে আগেই বন্ধ করে দেবে, উৎসই বন্ধ করে দিবে। ট্যাপের পানি যতই পরিষ্কার করেন পরিষ্কার হবে না। ওই যে ডিপ, ওখানে যে সুন্দর করে হাউসটা আছে সেটা পরিষ্কার করা লাগবে, তাহলে ট্যাপের পানি সবগুলো এমনি পরিষ্কার হয়ে যাবে। আল্লাহর নীতি এরকম। এই নসব, এটা তো তৈরি করা যাবে না, এটা শয়তানের কাজ। এরপরে ওয়াল আজলাম, ও আজলাম মানে হচ্ছে তীর, ভাগ্য গণনার জন্য তীর। আমার কপালে কি আছে, ভাগ্য পরীক্ষা। আগে ছিল তীর, আল্লাহ রাসূলের সময় তীর ছিল। কাবা ঘরে এক মূর্তি ছিল, যথাসম্ভব ওই মূর্তির নাম হলো হবল, হুবল দেবতা। মানে মেলা মূর্তি তো 360টা মূর্তি, 360টা নামও ছিল, কিন্তু আমাদের এতগুলা জানা নাই। আমরা ওল, হবল, লাত, মানাত, ওজ্জা এ পর্যন্ত জানি, এ পর্যন্ত আমরা জানি। তো ওই দেবতার ঘাড়ে ছিল তুন, অর্থাৎ তীর রাখার জায়গা।
আর ওই তুনের ভিতরে ছিল 10টা তীর। কোন কোন মুফাসসির বলছেন 3টা, কোন মুফাসসির বলছেন 5টা, কেউ বলছেন 7টা, কেউ বলছেন 10টা তীর রাখা ছিল। ওই তীরে বিভিন্ন কথা লেখা ছিল। সাধারণত তারা যদি এক জাতি ছেড়ে আর এক জাতি যুদ্ধ করত, যুগের পর যুগ, কালের পর কাল এই যুদ্ধগুলা চলতেই থাকে। তো যুদ্ধ করার আগে ওই দেবতার ঘাড়ে দেবতার যে তত্ত্বাবধায়ক আছে, ওই কুষ্টিয়াতে গেলে লালনের মাথায় দেখবেন একদম ধবধবে সাদা দাড়ি, মাথায় টুপি, দেখলে মনে হবে ফেরেশতা বসে আছে। ওই ফেরেশতার কাজ কিছু না, আপনি ভিতরে মাজার দেখতে যাবেন, মাজার দেখে আসা ওর হাতে 20টা 30টা 50টা টাকা দিবেন, চলে আসবেন। এটা হচ্ছে আর ইনকাম। ওই হলো ওখানকার তত্ত্বাবধায়ক। এখন ঘটনা হচ্ছে এই তত্ত্বাবধায়কের কি হয়েছে, আমি গেছিলাম একদিন, অনেকদিন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই, তখন মানে ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পরে ওই ইসলাম ভার্সিটিতে আমি অ্যাডমিশন টেস্ট দিতে গেছিলাম। তো কাউসার চাচা ওখানে ছিলেন। কাউসার চাচা আমাকে বলছে, তুমি এত দূর থেকে আসছো, তো তোমার কি দেখাবো, এখানে দেখানোর মতো জিনিস বলতে চলো কুষ্টিয়ার লালনের মাজার আছে, এটা দেখে আসো। চাচা আমাকে নিয়ে গেছে সাথে করে। নিয়ে যেত, বলছে যে আমি এখানে দাঁড়ালাম, তো ভিতরে যাতে আস। অবস্থা খারাপ, ভিতরে ঢেকে দেখে এক মহিলা উপরে পড়ে আছে। কেন খারাপ হচ্ছে, মানে সিজদা দিচ্ছে, কবরই সিজদা। আমি মনে করছি উপরে হারা পড়ে গেছে। আমার তো তখন জানা নাই, আমি তো মাত্র ইন্টারমিডিয়েট পাস করে অনার্সে ভর্তি পরীক্ষা দিতে গেছি, যে মানুষ হিসেবে কবরে সিজদা দেয় এই বিষয়টা আমার জানা ছিল না। তো আমি মনে মনে ওকে দেখে, কবর দেখা তো দূর থেকে আমি দেখে চিন্তা করতেছি এই মহিলার কি হয়েছে, উপরে পড়ে থাকেন মেয়ে মানুষ, আমি তাকে তুলতেও পারি না। তো এ চিন্তা না করতে ষোড়শী এক যুবতী, 15-16 বছর হবে, ও আমার ঢুকে আমাকে বলছে একটু সাইড দেন তো। তা আমি একটু আগে গেলাম, দেখবো ওই সিজদা দিল। আমি এখানে থাকা হবে না। আমি বাইরে আসলাম, বাইরে আসার পরে চলে আসতেছি, তখন ওই ধবধবে সাদা দাড়ি বললাম, ও বলছে নাদান মূর্খ। আমি মুখের দিকে তাকালাম, তাকানোর পরে চাচাকে জিজ্ঞেস করতেছি, চাচা কি হয়েছে? বলতো জুতা পায়ের দাও, চলো। জুতা পায়ের দিয়ে ওখান থেকে চলে আসলাম। চাচা আমাকে ব্যাখ্যা দিচ্ছে যে ওই যে জুতার কাছে আমি দাঁড়া আছিলাম, জুতা চুরি হয়ে যাবে, এজন্য আমি জুতার কাছে দাঁড়া আছিলাম। আর 2 নম্বর, ওই যে তোমাকে নাদান মূর্খ বললো, ও হচ্ছে ওখানকার তত্ত্বাবধায়ক। তুমি যে বাইর হলে, বাইরে হওয়ার হাতে 20টা 30টা টাকা দিতে হতো, তুমি যে টাকা দিলে না, এর জন্য তোমাকে নাদান মূর্খ বলছে। বুঝছেন? এ হলো ঘটনা। এই যে ঘটনাগুলা, এই যে ভাগ্য যাচাইয়ের জন্য এরকম, ওই আল্লাহ রাসূলের সময় বিভিন্ন মূর্তি ছিল। ওই মূর্তির একজনের নাম হোবল, তার ঘাড়ে কি ছিল বললাম, তুন। ওখানে 10টা তীর ছিল। ওখানে ভাগ্য নির্ণয় করার জন্য তারা কি করতো, ওই তীর টানতো। এই যে সাদা সাদা ধবধবে দাড়ির মতো এইরকম একজন ছিল তত্ত্বাবধায়ক, হুবল দেবতা। এই দেবতা, এর কাছ থেকে আপনি যা তীর তুলবেন অত সোজা পারবেন না, টাকা দিতে হবে। ওকে টাকা দিলে ও তখন অনুমতি দিবে তীর তুলবার। সম্ভবত 100 দিরহাম দেওয়া লাগতো, কম টাকা দিলে হবে না। ভাগ্য গণনা করবেন, 100 দিরহাম মানে কি হিসাব করা যায়? এখনকার টাকায় মেলা টাকা। 1 দিরহাম সমান মনে করেন আনায় যদি ওজন করা হয়, ধরেন 4 আনা ওজন, 4 আনা ওজন হবে, তাহলে 100 দিরহামে কত আনা হতে পারে? তাহলে ওইটা যদি দাঁড়িয়ে তুলে দেন কতখানি হতে পারে? দিরহাম মানে স্বর্ণ মুদ্রা না, দিরহাম মানে স্বর্ণ না, রৌপ্য মুদ্রা। দিনার হচ্ছে স্বর্ণ মুদ্রা, আর দিরহাম হচ্ছে রৌপ্য মুদ্রা। তাহলে এতগুলো রূপা দেওয়া লাগবে। তাহলে কেজিতে তুলে দিলে কতখানি রূপা হবে? এখন বাজারের দাম দেখেন কতগুলো দাম দেওয়া লাগবে। এতখানি দিয়ে কি করা লাগবে? ওই হবল দেবতার ঘাট থেকে তীর টেনে বের করবেন। তীর টেনে বের করে দেখবেন যে কি লেখা আছে, সেই অনুযায়ী আপনি ডিসিশন নেবেন। কেন আমার ভাগ্য গণনা। ইমরুল কায়েস, বিখ্যাত আরব কবি, এর বাপ মারা গেছিল, অন্যের হাতে থাকা বাপকে মেরে ফেলছে। তো বাপকে মারা ফেলার পর ওই যুদ্ধ করবে কিনা ওই জাতির সাথে ডিসিশন নেওয়ার জন্য ওই গেছিল ওই হবল দেবতার ঘাটে তীর বার করতে। তো যে তীর তুলছে, তীরের লেখা থাকে হ্যাঁ যুদ্ধ করো, তুমি যেটা করতে চাচ্ছ সেটাই করো, কিছুই করিও না, এরকম বিভিন্ন কিছু লেখা থাকতো। তো ওই যে তীর তুলছে ওখানে লেখা আছে না তুমি যুদ্ধ করিও না। ওর রাগ ধরে গেছে, আমার বাপ মরিছে, তো ও রাগে 1 বার 2 বার 3 বার মনে হয় তুলছিল টাকা দিয়ে, ধনী মানুষ তো। এরপরে তার রাগ ধরে গেছে, রাগ ধরে যাক দেবতাকে দিচ্ছে গালি, আরে বাপ তো মরছে আমার, তুই কি বুঝবি, তাই না? বাপ তো ইমরুল কায়েস মরছে, দেবতা কি বুঝবে, বাপ আর মরছে চলতেছে। এইভাবে আল্লাহ বলছেন, এইভাবে তীরের মাধ্যমে তোমরা যে ভাগ্য গণনা করো, এটা 100% শয়তানি কাজ।
এটা করতে যাবে কেন? তোমাকে আকেল দেওয়া হয়েছে, বুদ্ধি দেওয়া হয়েছে। কোনো কিছু করতে গেলে তুমি চিন্তা ভাবনা করে ডিসিশন নাও কি করা উচিত। তুমি দেবতার ঘাড়ে যা তিনটে না বের করবে কেন? এইটা আল্লাহ বলছেন, এই চারটা এখানে বলছেন ভ্রমর, মাইসির, আংসব, আজলাম, চারটাকে বলছে রিসসুম মিন আমালিশ শাইতান, এগুলো যে শয়তানের কাজ। সুতরাং কি করতে হবে? ফাস্তানিবুহু, এগুলো থেকে বেঁচে থাকো, ওগুলোর আশপাশে যাইও না। লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল হতে পারবে। অর্থাৎ সফলতা চাইলে এগুলোতে যাওয়া যাবে না। সফলতা এখন বলবেন যে বহু গাঁজাখোর দেখলাম, দেখিনি? হ্যাঁ, গাঁজাখোরও তো অনেক কিছু করে ফেলছে, বিড়িখোরও অনেক কিছু করতেছে, তোমার বাপি বিড়ি খায়, ঠিক না? তো এইভাবে তারপরে মাইসির, জুয়া খেলাও তো অনেকে বাড়ি গাড়ি করে ফেলছে, তো ভালোই তো দেখতে পেয়েছি, বলবে না ওনাকে? তাহলে আল্লাহ আবার বলছে এগুলাতে বাঁচা থাকলে তুমি সফল হবে। কত নামাজি দেখলাম, কত হাজি দেখলাম ভ্যান চালা খায়, এরকম প্রশ্ন আসে না? আসলে লাআল্লাকুম তুফলিহুন, দুনিয়ার সফলতা কোনো সফলতা নয়। দুনিয়াতে পাঠাতে পরীক্ষা দিতে। দুনিয়াতে কি জন্য পাঠাইছে? পরীক্ষা দেওয়ার জন্য। তো পরীক্ষার হলে রেজাল্ট চাইলে হবে? আমাকে যদি ধনী বানায় তাহলে সম্পদ আমার জন্য পরীক্ষা, যদি গরিব বানায় তাহলে দারিদ্রতা আমার জন্য পরীক্ষা, যদি বউ ঝগড়াটা হয় তাহলে বউ আমার জন্য পরীক্ষা, যদি সন্তান খারাপ হয় তাহলে সন্তান আমার জন্য পরীক্ষা। এগুলো সব কোরআনে বলা আছে, সব কোরআনে বলা আছে, দুনিয়ার সবই পরীক্ষা। আমাকে দুনিয়াতে শুধু পরীক্ষার জন্যই পাঠানো হয়েছে, অন্য কোনো কাজে নয়। সুতরাং আমার দায়িত্ব হলো আল্লাহ যেগুলো বলছেন সেগুলো মেনে চলা, তাহলে পরীক্ষায় পাস। অর্থাৎ এই যে জিনিসগুলো থেকে বিরত থাকতে বলছেন, বেঁচে থাকতে বলছেন, এগুলো থেকে বিরত থাকলে, বাঁচা থাকলে লাআল্লাকুম তুফলিহুন, আমরা সফল হব। এই সফলতার রেজাল্ট কোথায় পাবো? এই সফলতার রেজাল্ট আমরা পাবো আখিরাতের ময়দানে, যখন আমার বেশি দরকার। এখন তো বেশি দরকার না, এখন ভাইয়ের কাছে চাইলে ভাই, মায়ের কাছে চাইলে ভাই, বাপের কাছে চাইলে ভাই, হেল্প করার বহু লোকজন আছে, কিন্তু কিয়ামতের মাঠে কেউ কারো নয়। এমনকি সন্তান বাপের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে, বাপ সন্তানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে, স্ত্রী স্বামীর বিরুদ্ধে, স্বামী স্ত্রীর বিরুদ্ধে। চিন্তা করেন কি ভয়াবহ। কেউ কাউকে সেদিন ছাড় দিবে না, ছাড় দেওয়ার কোনো মানসিকতা কারো নাই। ওই দিন বলছেন, ওই দিন তুমি সফল হবে, সুতরাং এগুলো থেকে বেঁচে থাকো। এরপর আল্লাহ বলছেন ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা, নিশ্চয়ই এই শয়তান কি চায়? আইয়ুকিআ, তোমাদের মধ্যে ঘটাবে, বাইনাকুমুল আদাওয়াতা, পরস্পরের মাঝে শত্রুতা। শত্রুতা তৈরি করার এগুলো হাতিয়ার। ভাগ্য গণনা করলেন তো, কারণ ভাগ্যের গণনায় উঠলে তুমি যুদ্ধ করো, লাগা গেল দুই জাতিতে যুদ্ধ, আউস খাজরাজ আনসার বাহিনী। আল্লাহ রাসূল মদিনাতে যাওয়ার আগে 100 বছর ধরে তারা দুজন যুদ্ধ করে যাচ্ছিল। এই দুই জাতির মধ্যে যুদ্ধ ছিল 100 বছর ধরে যুদ্ধ, আল্লাহ রাসূল যাইছে থামাইছে। এই যে খেলাফত, খেলাফতের পতন, খেলাফতের পতনের কারণ কিন্তু এই বংশীয় যুদ্ধ। আল্লাহ রাসূল থামিয়েছিলেন, কিন্তু তিনার তিরোধানের পর আস্তে আস্তে ওগুলো স্তীমিত হয়ে আসছে, আবারও যুদ্ধ মাথা চাড়া দিয়েছে। যেমন আল্লাহ রাসূল জন্মের আগে আল্লাহ রাসূল তো কুরাইশ বংশীয় না, কুরাইশ বংশীয়, কুরাইশ বংশ আবার দুই ভাগে ভাগ হয়েছে, আমরা অনেকে জানি না। আল্লাহ রাসূল এই কুরাইশ বংশের মধ্যে দুই বংশ, এই কাবা ঘরের তত্ত্বাবধান, যেই কাবা ঘরের কথা বললাম, যে কাবা ঘরের তত্ত্বাবধান কে করবে, এই কাবা ঘরের পুরোহিত কে হবে, এই নিয়ে গন্ডগোল। গন্ডগোল হয় কুরাইশ বংশ, তত্ত্বাবধান তো কুরাইশ বংশই করে, কিন্তু কুরাইশ বংশের মধ্যে দুই ভাগ হয়ে গেল, একটা হলো বনু হাশেম আর একটা হচ্ছে বনু উমাইয়া। উমাইয়া বংশ আর হাশেমি বংশ। আল্লাহ রাসূলের জন্ম বনু হাশেম, হাশেমি বংশ। এই জন্য আবু জেহেল, আবু সুফিয়ান, এই লোকগুলা ইমান না আনার কারণ হলো ওইটা যে ওরা ছিল উমাইয়া বংশীয়। আল্লাহ রাসূলের হাশেমি বংশ যত দ্রুত ইমান আনছে, উমাইয়া বংশ এত দ্রুত না। তারা অনেক যুদ্ধ করার পর, মায়ের তার অনেক কিছু হওয়ার পর, যখন আর পারলই না কিছুতে, আবু সুফিয়ান ইমান আনছে যেদিন মক্কা বিজয় হয়। যেদিন মক্কা বিজয় হয় সেই দিন, অর্থাৎ আল্লাহ রাসূলের নবুয়াতি জিন্দেগীর 21 বছর পার করার পর
আল্লাহ রাসূলের সাথে যুদ্ধের পর যুদ্ধ করার পর যখন দেখলো যে আর হলো না, তখন আবু সুফিয়ান ঈমান আনছে। এই বনু হাশেম আর বনু উমাইয়ার দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটা আল্লাহ রাসূলের সময় থেমে গেছিল। থেমে যাওয়ার পরে চুপচাপে ছিল। আল্লাহ রাসূল গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ পর্যন্ত কোনো সমস্যা ছিল না। এরপরে ক্ষমতায় অধিষ্ঠান ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফা হলেন তখন সমস্যা। তিনি ছিলেন উমাইয়া বংশীয় একজন ব্যক্তি। প্রথমের দিকে, শুরুর দিকে উমাইয়া বংশ থেকে ঈমান আনছে, তিনি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি যখন খলিফা হলেন তখন উমাইয়ারা সুযোগ নিল, যেহেতু আমার বংশের লোক, বোঝেন না, আওয়ামী লীগ কিন্তু এখন সময় মানে সুযোগ নিতে পারছে না। এখন সুযোগ নিচ্ছে কারা? বিএনপি, বাংলা হিসাব। ঠিক একই রকম, এটা কিন্তু নতুন হিসাব না, পুরাতন হিসাব। আল্লাহ রাসূল ছিলেন বনু হাশেম, এরা ছিল ক্ষমতায়, উমাইয়া বংশীয় কিছু করতে পারেনি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বনু হাশেম, ওমর রাদিয়াল্লাহু তাআলা এদের সাথে কিছু করতে পারেনি, কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বনু উমাইয়া, ইনি যখন ক্ষমতায় আসেন তখন উমাইয়ারা শুরু করলো যে কোনো ভাবে হোক আমাদের কি করতে হবে, এই ক্ষমতা দখল করতে হবে। উমাইয়ারা তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে পরামর্শ দেয়, অমুক অমুকে অমুক জায়গার গভর্নর অমুককে বানান, অমুক জায়গার গভর্নর, যেহেতু কাছের লোক, যে কাছের লোক সেই তো পরামর্শ দিবে। এইভাবে আর বড় দুইজনই চলে গেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা ছিলেন পাহাড়ের মতন অটল অবিচল। এনারা তো কত হয়ে গেছেন, মারা গেছেন। সুযোগ একটা আসছে, এই সুযোগে এই সুযোগে উমাইয়ারা বিভিন্ন জায়গাতে ক্ষমতা দখল করে নিল, বিভিন্ন জায়গাতে ক্ষমতা দখল করে নিল। এই ক্ষমতা দখলের পর এই উমাইয়াদের ষড়যন্ত্রেই ওই যে এক গোলাম ছিল, ওনার নাম আমি ভুলে গেলাম, তো যাই হোক, ওটা ছিল ইহুদিদের চাল। এরা একটা গন্ডগোল লাগা দিল, গন্ডগোল লাগানোর পরে তিনি কিন্তু নিহত হলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দেওয়া হলো। শহীদ করার পরে পরবর্তী খলিফা নির্বাচন করা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে সমস্যা কোথায়, তিনি তো দেখছেন 12 বছর ধরে যে সমস্যার উৎপত্তি কোথায়। তিনি সমস্যার মূল উৎপাদন করতে চাইলেন, যে সমস্যা রাখবো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু আবার হাশেমি বংশের, মানে কিন্তু উমাইয়া না। এখন হাশেমি বংশে যখন চলে আসলো ক্ষমতা, তখন উমাইয়াদের মাথাতে বাজ পড়লো সমস্যা। তখন এই উমাইয়ারা আবারও ষড়যন্ত্র শুরু করলো। উমাইয়াদের মধ্যে সবচেয়ে ওই যে আবু সুফিয়ান নাম বললাম, যিনি মক্কা বিজয়ের দিন ঈমান আনছিলেন, আবু সুফিয়ানের পুত্র মুয়াবিয়া। হিসাবগুলো বোঝা লাগবে বরাবর। এই মুয়াবিয়া ছিলেন তখন কুফার গভর্নর, সিরিয়া কুফা এগুলো উনার দখলে ছিল। তো উনি আসা আলী রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতায় ঢুকে সর্বপ্রথম বললেন যে এই সমস্ত 9টা প্রদেশ ছিল, এই 9টা প্রদেশের গভর্নরদের তিনি সাসপেন্ড করলেন। তো 9টা প্রদেশের গভর্নরকে তিনি সাসপেন্ড করলেন। সাসপেন্ড করার পরে সবাই কিন্তু বর্ষতা স্বীকার করলো, মেনে নিল, আনুগত্যের স্পিড ছিল, সবাই মেনে নিল, ঠিক আছে, যেহেতু খলিফা বরখাস্ত করছে, খলিফার চিঠি এসে ওনারা সবাই মেনে নিয়েছেন। একজন মানলেন না, উনি কিন্তু একটা প্রদেশের গভর্নর, তিনি হচ্ছেন মুয়াবিয়া। আনুগত্যের খেলাফ, আনুগত্যের খেলাফ করলেন, করার ফলে এইটা সমস্যা দেখা দিল। কি সমস্যা? উনি তখন এসে বললেন যে আমি ততক্ষণ পর্যন্ত পদত্যাগ করব না যতক্ষণ পর্যন্ত না ওসমান হত্যার বিচার করা হচ্ছে। আগে তুমি ওসমান হত্যার বিচার করো, তারপরে আমি পদত্যাগ করব। এই নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। উনি কিন্তু পদত্যাগ করেননি। অনেকে অনেক কিছু বলতে চান, মুয়াবিয়া এত মহান, এত এই সেই হাবি জাবি, কিন্তু কোরআন পড়ে দেখবেন মুয়াবিয়াই সর্বপ্রথম এগুলো করেছেন। এই খেলাফতকে ধ্বংস করার উস্তাদ, উস্তাদুল আজম বলা যায়, সবচেয়ে বড় উস্তাদ হলো মুয়াবিয়া খেলাফতকে ধ্বংস করার। উনি এসে আলীর সাথে দ্বন্দ্ব করেছেন, যুদ্ধ করেছেন। এই যুদ্ধ করার কারণে বহু সাহাবী শহীদ হয়েছে, বহু সাহাবী শহীদ হয়েছে। উনি যদি সেদিন, হযরত আলী তো খলিফা, কোথায় খলিফা, কোথায় একটা প্রদেশের গভর্নর। এখন যদি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী একজন মন্ত্রীকে বলে যে তুমি আজ থেকে আর মন্ত্রী নয়, মন্ত্রী যা যদি দল পাকা যুদ্ধ শুরু করে, এটা কি আনুগত্যের খেলাফ নয়? দোষ তখন কার হবে? মন্ত্রীর। মন্ত্রী তো অপরাধী, যার কারণে তাকে বরখাস্ত করা হচ্ছে। কিন্তু সে
নিজে একটা দল পাকাইয়া প্রধানমন্ত্রীর সাথে যুদ্ধ শুরু করছে। বোঝার জন্য বললাম বিষয়টা। এরকম যুদ্ধ করার পরে এই সমস্যাটা উদ্ভব হয়েছে, এবং এই সমস্যা আর মিটেনি। এই সমস্যা মিটেনি। তলে তলে মুয়াবিয়া সৈন্য সংগ্রহ করা, শক্তি সংগ্রহ করা, এগুলো করে আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে তো কিছু করতে পারেনি। যুদ্ধ হয়েছে, বহুত কিছু হয়েছে, বহু ঝামেলা হয়েছে, কিছু করতে পারেনি। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পর তাকেও শহীদ করা হয়েছে, মেরে ফেলা হয়েছে। শহীদ করার পর ষড়যন্ত্র শুরু হয়েছে। ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বউয়ের দ্বারা বিষ পান করা, হত্যা করা হয়েছে। এগুলো ভালো কাজ? আপনি খালি বলেন সাহাবী হলে কাজে আজান। সাহাবী যদি আল্লাহ রাসূলের জীবনীতে দেখবেন বহু সাহাবী কি করছে, গনিমতের মাল থেকে মাল নিছে। আল্লাহ রাসূল ডাইরেক্ট ফতোয়া দিয়েছেন ও জাহান্নামী, গনিমতের মাল চুরি করেছে। ওই লোক সাহাবী ছিল না? খালি মুয়াবিয়া আসলে আপনার ঠেকে যায়? ও লোক সাহাবী ছিল তো। আল্লাহ রাসূল ডাইরেক্ট বেঁচেছিলেন, ডাইরেক্ট ফতোয়া দিয়ে গেছেন ও গনিমতের মাল চুরি করেছে, জাহান্নাম। আল্লাহ রাসূলের জীবনে যে সাহাবীরা জানা করেছে, আল্লাহ রাসূল তার বিচার করেন নাই, পাথর মেরে ফেলেন নাই। ও তো সাহাবী ছিল। সাহাবী নাম শুনলেই কাঁদে পড়বেন না। সাহাবীদের দোষ ত্রুটি ছিল, যারা তওবা করেছেন আলহামদুলিল্লাহ, আর যারা তওবা করেননি সেটার বিচার আল্লাহ করবে। সাহাবী হলেই মাপ না, সাহাবী হলেই মাপ না। এই চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলতে হবে। মানুষ, সাহাবীও মানুষ। নবীরা ভুল করলে আল্লাহ ছেড়ে দেয়নি। ইউনূস আলাইহিস সালাম একটা ভুল করলেন, তার জাতির সামনে যখন বিপদ উপস্থিত, আল্লাহ অনুমতি দেওয়ার আগে জাতিকে ছেড়ে চলে গেছিল, ঠিক না? এজন্য আল্লাহ নবী হওয়ার পরেও ছাড় দেয়নি। ওই নদীর মধ্যে মাছের পেটে যায় ইউনূস আলাইহিস সালাম কি করছেন? তওবা করছেন, তাই না? নবীকে ছেড়ে দিচ্ছেন, আপনি সাহাবী নিয়ে পড়ে আছেন। কোরআন পড়েন না ওয়াজাতা ওয়াজাতা আপনার চিন্তা? কোরআন পড়ে সিদ্ধান্ত নেন। অপরাধী তো অপরাধী। অপরাধীর কোন দল আছে? হোক সে জামাতে ইসলাম, হোক সে আওয়ামী লীগ, হোক সে বিএনপি, অপরাধীর কোন দল নাই। অপরাধী ইজ অপরাধী, এটা মাথায় রাখা লাগবে। পাপী তো পাপী, হোক সে নবী, হোক সে সাহাবী। তওবা করলে আল্লাহ মাফ করে দেবেন, এই কথা বলছেন। আপনি যদি তওবা করেন, নবী ইউনূস আলাইহিস সালাম তওবা করতেন, আল্লাহ মাফ করে দিয়েছেন, সমস্যা নাই তো। কিন্তু অপরাধ তো তিনি করছেন, করেন নাই? অপরাধ করছেন। ঠিক একই রকম অপরাধ করছেন। এই অপরাধগুলো আছে তো, ইসলামের ইতিহাস পড়তে গেলে বহু কিছু দেখতে পাবেন। ইসলামের ইতিহাস যখন পড়বেন তখন এগুলো দেখবেন, এগুলো হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশের প্রেসিডেন্ট, ওনার কথা মানে নিলেই তো ফুরিয়ে যায়, ঝামেলা শেষ। উনি বরখাস্ত করতেন, বরখাস্ত, কিন্তু বরখাস্ত না করে উল্টে হাশেমি বংশের কাছে চলে গেল। আমরা তো উমাইয়া, সমস্যা। সুতরাং তিনি কি বললেন যে না, আগে ওসমান ও তার বিচার করো, তারপরে আমি পদত্যাগ করবো, তার আগে নয়। তোমার চিঠি আমি মানি না। তো সমস্যাটা উদ্ভব কোথায়? এই বংশীয় গৌরব। বংশ খুব খারাপ জিনিস, ডেঞ্জারাস জিনিস। বাংলাদেশেও বংশের গৌরবে বহু কিছু চলছে, চলছে না? এখনো চলছে। শেখ মুজিবুরের বংশ আর জিয়াউর রহমানের বংশ, বংশ ধরে চলছে। বিচার কিন্তু হবে, বিচার হবে না? হবে, সবার বিচার হবে। নবীরও বিচার হবে, সাহাবীরও বিচার হবে, আমারও বিচার হবে, আপনারও বিচার হবে। তবে তওবা করার চান্স সবার আছে। তওবা করে ভালো পথে ফিরে আসলে আল্লাহ মাফ করে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক কথাগুলো বুঝে সঠিকভাবে ইসলাম মেনে জীবন চলার জন্য আমাদের এই ইসলামকে আমাদের জন্য সহজ করে দিন, আমরা যেন ইসলামের উপর পরিচালিত হতে পারি। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।